দর্শক বরাবরের মতো নতুন এক এপিসোড নিয়ে আমি নাফিসা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জেসিএক্স প্রেজেন্স স্বপ্নের নির্মাণ অনুষ্ঠানে। আজ আমরা এসেছি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত একটি বাড়িতে। ঘুরে দেখবো এই বাড়িটি এবং কথা বলবো এই বাড়ির যিনি স্বপ্নদ্রষ্টা তার সাথে। পাশাপাশি জানবো এই বাড়ির আর্কিটেকচারাল ডিজাইন এবং আরও খুঁটিনাটি যাবতীয় সব কিছু। চলুন শুরু করা যাক। দর্শক আজকে আমরা এসেছি ধানমন্ডির রুনা আপুর বাসায় এবং এই বাসা আমরা ঘুরে দেখব। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাফিসা কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আপনি যেরকম জানেন যে আমি জেসিএক্স প্রেজেন্স স্বপ্নের নির্মাণ অনুষ্ঠান থেকে এসেছি এবং আজকে সারাটা দিন আমি আপনার বাসা ঘুরে দেখব এবং এই বাড়ির যাবতীয় সবকিছু নিয়ে গল্প করব। আসো আসো, ড্রয়িং রুম থেকে শুরু করি। বাসাটা খুব সুন্দর, ঢুকেই একদম মন খুব ভালো হয়ে গিয়েছে। এই তো আমি কিছুদিন আগে বাসাটা রেনোভেট করলাম। আচ্ছা, এই সোফাগুলো আপু আমি দুই ধরনের কালার দেখতে পাচ্ছি, এর কোনো স্পেসিফিক রিজন? না, আসলে ব্ল্যাক সোফাটা আগে ছিল, এই বাসায় যখন উঠলাম তখন হলো এই সোফাটা অর্ডার করলাম। আপনি সাদা খয়েরি এই রংগুলো অনেক রেখেছেন আপু। হ্যাঁ, পর্দাগুলো বেশ সুন্দর। কোথা থেকে নিয়েছেন এগুলো? এটা নিউ ইয়র্ক থেকে আনছি, আমেরিকা থেকে আনছি। নিউ ইয়র্ক থেকে? আপু মনে হয় অনেক চুজি জিনিসপত্র নিয়ে, খুব বুঝে বুঝে। আর প্রচুর ক্যান্ডেলসের আধিক্য আপু। আমার খুব শখ ক্যান্ডেলসে। না, নিঃসন্দেহে বাসায় ঢুকে আমার প্রথমে অনেক ভালো লেগেছে। আপুর বাসা আমার এই সেটটা অনেক কালারফুল। এইটা হলো মহাখালী থেকে করছি এই জিনিসটা। আচ্ছা, গ্লাসের এটা পুরোটা গ্লাসের? হ্যাঁ, পুরোটা গ্লাসের। টেরাকোটা বলে, গ্লাসের টেরাকোটা। গ্লাসের টেরাকোটা একটা ইউনিক জিনিস। নরমালি এরকম আমরা দেখি না। টেরাকোটা বলতে কিন্তু আমরা পোড়ামাটির জিনিস বলতেই বুঝি, সেখানে গ্লাসের টেরাকোটা অনেক ভাইব্রেন্ট একটা জিনিস। এই পুরো বাড়ির মধ্যে একদম কালারফুল একটা থিম। এর পাশে আমার ল্যাম্পেরও অনেক শখ। হ্যাঁ, আমি ঢুকেই আপু দেখতে পেলাম যে অনেকগুলো ল্যাম্প রাখা আশেপাশে। এই সব কি দেশ থেকে কালেক্ট করেছেন? হ্যাঁ, দেশ তারপরে বিদেশ সবকিছু মিলাই যখন যেখানে যাই আমি আর কিছু না হলো সংসারের জিনিস নিয়ে আসি। আচ্ছা, তাহলে নিজের জন্য কিছু আনি না, কিন্তু সংসারের জিনিস আনতেই হবে আমার। সেটা বোঝা যাচ্ছে। আমি জায়গায় জায়গায় অনেক বেশি ল্যাম্প দেখতে পাচ্ছি, এখানে উপরে। এই ল্যাম্পগুলো আসলে কে চুজ করে? সব আমি, সংসারের ব্যাপারে সবই আমি। আচ্ছা, কে কে থাকছে আপু এই বাড়িতে? আমার দুই বাচ্চা, এক বাচ্চা বাইরে পড়াশোনা করে, আরেক বাচ্চা ক্লাস 8-এ পড়ে মাস্টার মাইন্ডে। আচ্ছা, মানে ফার্নিচারের খুব বেশি আধিক্য রাখেননি আপনি, খুব ফাঁকা এবং ফাঁকার মধ্যে আপনি খুব সুন্দর করে জিনিসটা সাজিয়েছেন। আমার ছোটবেলা থেকে ঘর সাজানোর খুব শখ। আচ্ছা, তারপর কিছুদিন আগে এবার রেনোভেট করলাম, সিলিং টিলিং এগুলো করলাম। তারপরে সিলিং অন্য কালারের ছিল, মেরুন ছিল, পরে আমি সেটাকে আবার হোয়াইট করছি। আমার হোয়াইট অনেক ভালো লাগে। তাহলে আপুর বেশ কতগুলো পছন্দের জিনিস পেলাম। হোয়াইট কালার পেলাম, ল্যাম্প পেলাম, ক্যান্ডেলস পেলাম। বাহ, বেশ সুন্দর। তাহলে আজকে আপুর সাথে গল্প করে অনেক জমবে, কারণ আমার নিজেরও হচ্ছে ক্যান্ডেলস অনেক পছন্দ। নাফিসা আসো, এটা দেখাই তোমাকে। এই পেন্টিংটা কিন্তু একটা কাপড় ছিল। কাপড়? হ্যাঁ, সেই কাপড়টা আমি ব্যাংকক থেকে নিয়ে আসছিলাম। এরকম অনেকগুলো নিয়ে আসছিলাম, ওই গেস্ট রুমেও দিছি। সেটাকে আমি এখানে এসে বড় মানে বাধাই করছি। এর পুরো কাপড়টা এরকমই ছিল? হ্যাঁ, এমনই ছিল। হ্যাঁ, তারপরে আমার এই শোপিসটা আমি গুলশান ডিসিসি 2 থেকে কিনছি। আচ্ছা, ডিসিসি থেকে? হ্যাঁ। তারপরে আমি এই জিনিসটা জানো প্রথম যখন উঠলো তখন কিন্তু বাংলাদেশে পাওয়া যেত না। আমি আমেরিকা থেকে জিনিসটা কিনলাম, কিন্তু লাগেজে ঢুকে না। তখন কি করলাম, জিনিসটা কাটলাম, কেটে তারপরে নিয়ে আসছি। তারপরে আমার শোপিস কিনতে হবে এই নিয়ে আমার সাহেব তো খুব মানে করে যে তোমার এগুলো কিনতেই হবে। তারপর এটা কেটে বাংলাদেশে এসে ঝালাই করছি। ঝালাই করে তারপর জোড়া? হ্যাঁ, ঝালাই করে তারপর জোড়া লাগিয়েছি। বাহ। তারপরে এই যে সিলিংটা দেখলাম না, এখানে কিন্তু আমার অন্য সিলিং ছিল। সিলিংটা পুরোটা? হ্যাঁ, পুরোটা আয়না। মানে আয়না আমার অনেক শখ, বুঝছো? হ্যাঁ, দেখবা তুমি আমার বাসায়, পুরো বাসায় কিন্তু আয়না আছে। সিলিং নরমালি দেখা যায় না যে কেউ গ্লাসে দিচ্ছে, এই বাসায় আমি দেখলাম একটা ডিফারেন্ট। না, আমার আবার ভালো লাগে কেন, সিলিংটা আয়না দেওয়ার কারণে বাসাটা অনেক বড় লাগে। আচ্ছা, বাসাটা বড় লাগে আর আমার ভালো লাগে, বুঝছো? অনেক ভালো লাগে সিলিংটা। পরে সিলিংটা তারপর হোয়াইট করলাম। আগে হোয়াইট ছিল না, আচ্ছা, অফ হোয়াইট ছিল আর সাইডেরটা মেরুন ছিল, সেটাকে পুরোটা হোয়াইট করলাম। তারপরে এই জালিটা মেরুন ছিল, এটা হোয়াইট করলাম। এই জালিটা রেনোভেট করছি, নতুন করে করছি, বুঝছো? আর আমার হলো লেগেসির ফার্নিচার খুব ভালো লাগে। লেগেসি দেখবা ছোট ছোট ফার্নিচারগুলো
এইটা, তারপরে টেবিল, তারপরে কিছু কিছু জিনিস আছে আমার লেগেসি জিনিস খুব পছন্দ, বুঝছো? তারপরে টেবিল, তারপরে ক্যান্ডেলস, দেখো এগুলো কিন্তু আমি আমেরিকা থেকে নিয়ে আসছি, অনেক কষ্ট করে। ক্যান্ডেলস হ্যান্ডেলগুলো সব অনেক কষ্ট করে নিয়ে আসছি, বুঝছো? এইগুলো লাগেছে আসে না, তারপরে ভেঙে যায় কিছু, মানে অনেক কষ্ট করে নিয়ে আসি এগুলো। আর প্রত্যেকটা জায়গায় আমি যে ম্যাট গুলো দেখতে পাচ্ছি এগুলো বাংলাদেশে? না না না, এই ম্যাট আর এইটা আমি টার্কি থেকে নিয়ে আসছি। আচ্ছা, টার্কি থেকে নিয়ে আসছি। এগুলো হলো ইসের, মানে কিসের চামড়া জানি। আচ্ছা, বুঝছো? আমি যেখানে যে আর কিছু নিজের জন্য না আনলে আমি ঘর সাজানোর জিনিস নিয়ে আসি। হ্যাঁ, আমি বাসায় অনেক ফার্নিচার দেখতে পাচ্ছি, মানে ফার্নিচার তো আছেই, সেই সাথে আমি দেখতে পাচ্ছি যে অনেক বেশি শোপিস কালেক্ট করার কি অনেক শখ। শোপিস কালেক্ট করার অনেক শখ, ক্যান্ডেল, শোপিস সব আমি যেই দেশে যাই আমি কিছু কিছু জিনিস হলো নিয়ে আসি, মানে ভাঙবে কিনা সেই চিন্তা করি না, নিয়ে আসি, কষ্ট করে হলো নিয়ে আসি। এটা হলো টার্কির হলো সুলতান সুলাইমান। ওহো, সুলতান সুলাইমানের ড্রেসের একটা স্টোন ওয়ার্ক করা না? হ্যাঁ, এটা টার্কি থেকে আনছি। তারপরে এই যে এই ল্যাম্পগুলো আমি সব ইসে থেকে কিনছি, গুলশান থেকে কিনছি। আচ্ছা, তারপরে এটা হোমওয়ার্ক আছে না, হোমওয়ার্ক একটা ইসের হোম ডেকোরের পেজ আছে, সেখান থেকে নিচ্ছি এইটা। তারপরে ফটো ফ্রেমগুলো বাইরে থেকে নিয়ে আসছি আমি। তারপরে আমার ফায়ার প্লেসটা দেখো, মানে এটা আমার খুব শখের একটা জিনিস, বুঝছো? ফায়ার প্লেস, এটা খুব সুন্দর। এটা আসলেই না, মানে তোমার আগুনটা আর্টিফিশিয়াল। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ বোঝা গেল আপু আপনার ঘরবাড়ি সাজাতে আপনার ভীষণ মন। হ্যাঁ, এটা আমার ছোটবেলা থেকেই খুব শখ। আসো ডাইনিং এ নিয়ে যাই তোমাকে। এই যে আমার ডাইনিং টেবিলের যে ডিনার ওয়াগানটা আছে, ডিনার ওয়াগানের উপরে আমার শোকেস ছিল, কিন্তু ওইটা না একটু কেমন জানি লাগতো আমার কাছে, মনে হতো যে জায়গাটা একটু ছোট ছোট লাগতো পরে। হ্যাঁ, কনজাস্টেড লাগতো পরে। সেই ইটা শোকেসটা খুলে আমি এই মিররটা দিয়ে, হ্যাঁ এখানেও গ্লাস, আমার পুরো বাসায় গ্লাস। তারপরে দুইটা পার্টিশন দিছি ড্রয়িং রুমটাকে আলাদা করার জন্য, এটা ছিল না আগে, কিন্তু এটা আমি এবার নতুন করে দিলাম। আসো তোমাকে আরেকটা জিনিস দেখাই। এটা কিন্তু মিরর মনে হচ্ছে না তোমার? হ্যাঁ, মনে হচ্ছে একটা শোপিস, কিন্তু না, আসলে শোপিস না, এটা হলো সুইচ বোর্ড ভিতরে। আচ্ছা, সুইচ বোর্ডটাকে ঢাকার জন্য আমি এই ডিজাইনটা করছি। একটা খোলা জানালার একটা শোপিস দেয়া, খুব সুন্দর, খুব ভাইব্রেন্ট, পুরো সাদা রঙের মধ্যে একটা ভাইব্রেন্ট কালার। তারপরে এখানে দিলাম একটু শোপিস রাখার জন্য, এইটা ধরো হিসাবে সুরেক হিসাবে ইউজ করি, আর উপরে একটু শোপিস দিলাম, শোপিস রাখলাম। এগুলো কি বাইরে থেকে আনা? হ্যাঁ, এগুলো সব আমার বাইরে থেকে আনা। এটা আমাদের 4 জনের ছবি। তারপরে দেখো এখানে একটা জুস কর্নার করলাম, এখানে জুস কর্নার করছি এই সাইডটায়। তারপরে আসলে হাত ধোয়ার জন্য এখানে আমার ছিল না জায়গা, সবাই বাথরুমে যে হাত ধুতো দেখতে খারাপ লাগতো, পরে আমি এই জিনিসটা নতুন করলাম, ছোট একটা স্পেস। হ্যাঁ, নতুন একটা ছোটর ভিতরে যাতে একটু হাতটা ধোয়া যায়, এই সাইডটা করলাম। আর এই সাইডটা হলো জুস কর্নার। তারপরে এখানে একটা ছোট্ট একটা পার্টিশন দিলাম, যে হাত ধোয়ার সময় অনেকে হাত ধোয়, কুলি করে, দেখতে বাজে লাগে, এই জন্য ছোট্ট একটা প্রাইভেসি মেইনটেইনের জন্য ছোট্ট একটা মানে পার্টিশন দিলাম। মিররের বাটারফ্লাইটা ডিফারেন্ট। হ্যাঁ, নরমালি মিরর বাটারফ্লাই দেখা যায় না, এটার সাথে ম্যাচ করে এটার সাথে দিলাম। এটা অনেক সুন্দর। এই ঝাড়বাতিটা যখন আমি এই বাসায় উঠলাম 4 বছর আগে, আমার হাজবেন্ড আমার জন্য ফ্রান্স থেকে নিয়ে আসছে, কিন্তু বেশি আলো তো, এর জন্য আমি লাইটটা একটু কম জ্বালাই, মানে অনেক বেশি আলো। সুন্দর, খুবই সুন্দর। আসলে তারপরে এই সাইডটা ছিল আমার, বুঝছো, শোকেস। আচ্ছা, ডিনার ওয়াগানের উপরে শোকেস ছিল, কিন্তু কাঁচের জিনিস আসলে সাজা রাখাটা আমার পছন্দও না, বুঝছো, এই জন্য শোকেসটা খুলে ফেলছে, একটু কনজাস্টেড লাগতো জায়গাটা। শোকেসটা খুলে এই মিররটা দিয়ে দিছি, মানে পুরো বাসাটাই এখন মিরর। পুরো যা দেখলাম তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মিরর আর ক্যান্ডেল। এটাই আমার শখ। দর্শক, গল্পে গল্পে সময় হয়ে হলো একটি বিরতির। দেখছেন জেসিএক্স প্রেজেন্স স্বপ্নের নির্মাণ, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, বিরতির পর সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি জেসিএক্স প্রেজেন্স স্বপ্নের নির্মাণ অনুষ্ঠানে। আসো নাফিসা, আমার বেডরুম দেখাই তোমাকে। দেখো নাফিসা, এই দেয়ালটা কিন্তু প্লাস্টিকের, একটু অন্যরকম। এইখানে পিকচারগুলো দেওয়ার জন্য আমি এই দেয়ালটা করছি, মানে এটা আমার ফ্যামিলি পিকচার,
এতে মূল দেয়ালটার কোনো ক্ষতি হলো না? না, ক্ষতি হলো না। উপরেরটা তারপরে এখানে দেখো আমাদের একটা বিয়ের ছবি আছে, আমার ফ্যামিলির ছবি, আমার 2 বাচ্চা। তারপরে এখানে আমার ছোট্ট একটা ড্রেসিং টেবিল, এখানে সাজার সব জিনিস। তারপরে এই দেখো এই পেন্টিংটাও কিন্তু আমি ব্যাংকক থেকে নিয়ে আসছি, কাপড় নিয়ে আসছিলাম, নিয়ে আসে এখান থেকে আমি বড় করছি। রুমটাকে সাজানোর সময় আসলে আপু কোন কোন বিষয়গুলোকে আপনি প্রাধান্য দিয়েছেন? ওই লাইটিংটা আর কালারটা। কালার বলতে তো অবশ্যই তার মধ্যে সাদা রঙের আধিক্য। হ্যাঁ, সাদা। আর বেডরুমটা একটু অ্যান্টিক কালারই রাখা হয়েছে, একটু মেরুন টাইপের কালার। বেডরুমটা আমি চেঞ্জ করিনি, বেডরুমটা পুরোটাই একটু অ্যান্টিক কালার, একটু মেরুন টাইপের। আর এই ওয়ার্ড্রোবগুলো আমার খুব শখের। তারপরে এই আলমারিটা ছিল, এইখানে ছিল বুঝছো একটা পিলার, সেই পিলারটা দেখতে খুব বাজে লাগতো। পরে এখন কি করব, কি দিয়ে ঢাকবো, পরে পিলারটা এই সাইডে একটা আলমারি করছি যাতে বাইরে থেকে না দেখা যায়। অর্থাৎ আলমারির ভেতরে পিলার, অনেক বড় একটা পিলার। আর সেটাকে ঢাকার জন্য এটা আলমারির মতো করা হয়েছে। বাহ। ভিতরে এইটা দেখাই, এটাও একটা, এই দেখো এই মিররটা দেখো, এটা হলো লেগেসির, এটা একটা অ্যান্টিক। আমার আসলে বেডরুমটা একটু অ্যান্টিকের ভিতরে রাখা হয়েছে। আরেকটা জিনিস দেখাই তোমাকে, মজার একটা জিনিস দেখাই তোমাকে। দেখো আমার হাজবেন্ডের মানে পারফিউমের খুব শখ আমাদের। দেখো আমার হাজবেন্ডের মানে পারফিউমের খুব শখ। দেখো এইগুলো আমার, আর এইগুলো আমার হাজবেন্ডের, আর এগুলো আমার বাচ্চার। আর এই নিচে হলো সব ঘড়ি কালেকশন, ঘড়ি, সানগ্লাস। আর এটার জন্য পুরো একটা আলাদা সেন্টারই করা। আসো আমার মেয়ের বেডরুমে নিয়ে যাই। এই যে মেয়ের বেডরুমে ঢুকতেই একটা সিলিং করছি। এই জায়গাটা প্রথমে ফলসাদ ছিল, ফলসাদটা দিয়ে এত নিচু ছিল, ফলসাদটা খুব কনজাস্টেড লাগতো। পরে সেটা আমি করিনি, না করে একটা কাঠের সিলিং করছি, গ্লাস দিয়ে। হ্যাঁ, গ্লাস দিয়ে একটা কাঠের সিলিং করছি যাতে জায়গাটা একটু বড় দেখা যায়। এইটা দেখো আমার বাচ্চাদের পিকচার। এটা আমার ছোট মেয়ে, এটা বড় মেয়ে, আর এটা ওর কাজিনরা। আর এটা হলো আমার বড় মেয়ে। আমার বড় মেয়ে অবশ্য এখন থাকে না আমাদের সাথে, বাইরে পড়াশোনা করে। আচ্ছা, এটা ওরই রুম, কিন্তু ও নাই এখন, আমার ছোট মেয়ে থাকে এই রুমে। এই যে ওর একটা ড্রেসিং টেবিল আছে, পড়ার জন্য ছোট্ট একটা টেবিল, কিন্তু আমার বাচ্চা এখানে পড়তে চায় না, বলে আমার খুব ছোট মনে হয়, বই খাতা রাখতে পারি না। কিন্তু এটা আমি একটা পড়ার টেবিল করছি, এখানে একটা ইসের মতো করছি, বুক শেলফের মতো করছি, এখানে একটা ড্রয়ার দিলাম, মানে ছোট্ট ওর ভিতরে পড়ার জন্য একটা জায়গা। এটা আড়ঙের একটা ফ্রেম। আর এটা আমার 2 বাচ্চার ছোটবেলার পিকচার। ডাইনিংয়ে দেখলা না যে এই ঝাড়বাতিটা, ওইটা আর এটা একই সাথে আমার হাজবেন্ড আমাকে গিফট করছে। এই দুটোই ফ্রান্স থেকে নিয়ে আসছে। মানে এটা ছিল প্রথমে ড্রয়িং রুমে, পরে ড্রয়িং রুমে আমি একটু ঝাড়বাতির মতো ফ্যান দিলাম, দেওয়ার পরে ওইটা বেডরুম মানে আমার মেয়ের রুমে নিয়ে আসছি। এখানেও দেখতে পারো আমার মেয়ের, দেখো এখানে আমার 2 মেয়ের বড় হওয়ার ছবি আর ছোটবেলার ছবি। বললাম না ফরিদপুরে গেটদায় যে আমাদের বাড়ি, সেখানে এই ছবি পিকচারটা আর এই পিকচারটা ওদের বড় করে থাইয়ে করা আছে, অনেক বড় থাই গ্লাসে করা। আর এটা একটু বড় হওয়ার পরে বড় মেয়ে, আর এটা ছোট মেয়ে। এটা অনেক কমফি একটা জিনিস। এটা হলো আমেরিকা থেকে নিয়ে আসছি, এবার অনেক কষ্ট করে নিয়ে আসছে, অনেক বড় হয়তো লাগেজে ঢুকে না। এই আলমারিটাও তেঁতুল বিচি কালারের ছিল। এটা একটা আলমারি, হ্যাঁ, ওয়াল আলমারি। পরে এটা পরে হোয়াইট করছি, মানে পুরোটাই হোয়াইট করে ফেলছি। তারপর আসো বারান্দায় নিয়ে যাই। এই ঘরেও বারান্দা? হ্যাঁ, এখানেও একটা বারান্দা আছে। এখানে ছোট্ট একটা বারান্দা, একটা দোলনা আছে। সন্ধ্যায় আসলে এখানে বসে চা খেতে খেতে আকাশ দেখার মজাই তাহলে। হ্যাঁ, আসলেই অনেক মজা। আসো আমার গেস্ট রুম দেখাই তোমাকে। দেখো গেস্ট রুমে পুরাটাই হোয়াইট করে ফেলছি। গেস্ট রুমটা প্রথমে একটু অন্যরকম ছিল, পুরাটাই তেঁতুল বিচি কালার ছিল। আচ্ছা, পরে পুরাটা আমি বেডটা চেঞ্জ করলাম, বেডটা পুরাটাই লেদার করে ফেললাম, ওয়ালটাও লেদার করছি, করে মানে পুরাটা হোয়াইট করে ফেলছি। তারপরে এই আলমারিটা ছিল হলো
তেঁতুল বিচি কালারের। পরে আমি সেটা ফেলে দিয়ে পরে আবার নতুন করে পুরা গ্লাসের করলাম, যাতে গেস্টরা থাকবে যাতে একটু আরামভাবে থাকে, যাতে ওদের একটা আলমারি লাগে, এর জন্য বড় করে একটা আলমারি করলাম। তারপর দেখো ওই সেম ইগুলো আমার এখানেও আছে, পেন্টিংগুলো, এগুলো সেই কাপড় কিনে এনে এখানে ফ্রেমিং করছি। এই সেম এইটা ওইটা, মানে এগুলো সব পেন্টিংগুলো। তারপরে এই এখানে গেস্ট আসলে এখানেই থাকে। আমার ছোট মেয়ে বলে যে তার রুম এটা, কিন্তু সে কখনোই আসে না। গেস্টরা আসলে গেস্টরাই। হ্যাঁ, এগুলো আমি আমেরিকা থেকে নিয়ে আসছি। তারপরে দেখো এই যে আলমারিটা কিন্তু অনেক বড়, ইচ্ছা করে বড় করছি, কাপড় রাখা খুবই সমস্যা। আমি আবার ওই যে মোটা মোটা চাদরগুলো বিছাই, কুইল্ট আছে না, কুইল্টগুলো বিছানায় বিছাই। আমার চাদর রাখার জন্য একটা আলমারি লাগে। আর আমার বললাম না মিরর অনেক পছন্দ, এই জন্য দেখো আলমারিটা পুরো মিরর করছি, ইভেন এই সাইডটাও মিরর করে ফেলছি। আসলে ড্রয়িং রুমের ভিতরে গেস্ট রুমটা পড়ে গেছে আমার, এইটা একটু প্রবলেম, এর জন্য আমি এটা মিররটা দিয়ে। এটা একটা ইনোভেটিভ আইডিয়া যে ড্রয়িং রুম থেকে ডাইনিং বা গেস্ট আলাদা করতে গেলে আসলে কি কি বিষয় মাথায় রাখতে হয়। তুমি কি আমার কিচেনটা দেখতে চাও? অবশ্যই, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, চা বানাই? হ্যাঁ, আচ্ছা চলো চা বানাই আর গল্প করি। আপু, এই বাসায় আপনারা কবে উঠেছেন? আমরা 4 বছর হবে, এই ডিসেম্বর 22 তারিখ হলো। 4 বছর হয়ে যাবে। আর নতুন করে রেনোভেট করেছেন এই বছর? হ্যাঁ, নতুন করে রেনোভেট করলাম, এই তো 2বার করছি নতুন করে রেনোভেট। আচ্ছা, 2বার করলাম, একবার সিলিং করলাম আর এইবার ওই পার্টিশন, তারপরে জুস কর্নারটা। পুরো বাড়িটা কত বড় আপু? আমার 2200 স্কয়ার ফিটের বাড়ি। আবার কিচেনেও দেখতে পাচ্ছি মিরর। এই কাজ করার সময় মিররটা ছিল, বলি যে লাগাই ফেলি, হ্যাঁ এইটুকু বাকি থাকবে কেন। এক একজনের স্বপ্নের রং এক এক রকম, ঠিক তেমনি ভিন্ন রঙের এক গল্প নিয়ে আমি নাফিসা এতক্ষণ আপনাদের সঙ্গেই ছিলাম, কিন্তু এবার বিদায়ের পালা। দর্শক, জেসি এক্সপ্রেজেন্স স্বপ্নের নির্মাণ আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন কোনো স্বপ্ন পূরণের গল্প নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24-এর সঙ্গেই থাকুন।